শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করা। কুরবানিকে কুরবানি বলা হয় কেন? কুরবানিকে কুরবানি বলা হয় এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য কুরবানিকে কুরবানি বলা হয়। এই কুরবানির প্রথম আমাদের জাতির পিতা, আমাদের মানব সমাজের পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। প্রতিটা নবীরাই কুরবানি করেছেন। আমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানি শুরু হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আমাদের হাওয়া আলাইহিস সালাম, এনারা দুনিয়ায় প্রথম মানুষ এবং এনাদের গর্ভে আল্লাহ তাআলা দুইটা করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে, যমক। আমরা সবাই জানি ভাই বোনের সাথে বিবাহ হারাম। এজন্য আল্লাহ তাআলা প্রথা চালু করে দিলেন, নিয়ম করে দিলেন। আল্লাহ তাআলা প্রতিটা যখনই বাচ্চা জন্মগ্রহণ করতেন, যমক বাচ্চা জন্মগ্রহণ করতেন, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা বললেন যার গর্ভ থেকে যখন দুইটা জন্মগ্রহণ করবে এনারা দুই ভাই বোন হবে। পরবর্তীতে আবার যখন জন্মগ্রহণ করবে একটা মেয়ে একটা ছেলে, এনারা যমক ভাই বোন হবে। এখন বিবাহের প্রচলন চালু করে দিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন বিবাহের প্রচলন চালু করতে। হযরত আদম আলাইহিস সালাম বিবাহের প্রচলন চালু করার জন্য যমক বাচ্চাদেরকে বললেন প্রথম যে বাচ্চাগুলো যেমন হাবিল এবং কাবিল, এনারা দুই ভাই। প্রথম ভাই হাবিল, দ্বিতীয় যমক সন্তানের ভাই ছিলেন কাবিল। কাবিলের যে পেট থেকে জন্মগ্রহণ করছেন, ওনার সাথে যে বোন জন্মগ্রহণ করছেন, এই বোনকে বিবাহ করবে হাবিল। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে, ওই বোনকে বিবাহ করবে কাবিল। এটা প্রথা চালু করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাবিল এবং কাবিলকে ডাক দিলেন, দুই ভাইকে ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা এই প্রথা চালু করে দিলেন, তুমি বিবাহ করবে তোমার যমক ভাইকে নয়, যমক বোনকে নয়। আমার সাথে যে বোন বিবাহ হয়েছে এই বোনকে কাবিল বিবাহ করবে। কাবিল যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে, যে বোন একসাথে জন্মগ্রহণ করছে, এই বোন বিবাহ করবে হাবিলকে। এখন নিয়ম অনুযায়ী বিবাহ করার দিন তারিখ করে দিলেন। এখন হাবিলের সাথে যে যমক বোন ছিলেন, এই বোন খুবই সুন্দরী ছিলেন, এবং কাবিলের সাথে যে যমক বোন ছিলেন, কাবিলের সাথে যে যমক বোন ছিলেন এই বোন খুবই সুন্দরী ছিলেন, এবং হাবিলের সাথে যে যমক বোন ছিলেন এই বোন সুন্দরী ছিলেন কিন্তু ওরকম সুন্দরী ছিলেন না। এরপরে কাবিল বললেন এই প্রথা আমি মেনে নিতে পারবো না। আমার পেটে আমার সাথে যে যমক বোন জন্মগ্রহণ করছে, আমি এই বোনকে বিবাহ করবো। বললেন আল্লাহ তাআলা বেইনসাফ করেন না, উনি একটা নিয়ম করে দিলেন। আল্লাহ তাআলা যেহেতু আমার সাথে আমার বোনকে জন্মগ্রহণ করাইছে যমক, তাহলে আল্লাহ তাআলা তো আমার বোনকে বিবাহ করার জন্য বলবেন। কিন্তু আল্লাহ তাআলা যে নিয়ম চালু করে দিলেন, আল্লাহ তাআলা বললেন যে তোমার ওই বোনকে বিবাহ করতে হবে। এরপরে কাবিল মানলেন না। কাবিল বললেন আমি ওই বোনকে বিবাহ করতে পারবো না। এই বলে হযরত আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন। যখন তাহলে এবার বললেন তাহলে আমরা কুরবানি করি দুই ভাই, যারটা সঠিক হবে সেই
বোনকে বিবাহ করবে। এরপরে দুই ভাই কোরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। মেলার ঘটনা আপনারা জানেন, এই জন্য আমি আস্তে আস্তে বলতেছি কিছু কিছু কথা। এরপরে দুই ভাই নিয়াত করলেন তাহলে আমরা কোরবানি করি। ওই সময় কোরবানি করলে আসমান থেকে একটা আগুনের ঝড় এসে পড়তো, যার কোরবানি কবুল হয়েছে তারটা বড়াই দিত, আর যারটা কবুল হয়নি তারটা বড় আসমান থেকে আগুন আসতো না, পড়তো না। এরপরে যখন দুই ভাই কোরবানি করার জন্য রেডি হয়ে গেলেন, দুই ভাই কোরবানি করার রেডি হয়ে গেলেন, রেডি করার জন্য কোরবানি করলেন। হযরতে কোরবানি যখন করলেন, করার পরে হাবিলের কোরবানি কবুল হয়ে গেলেন। আসমান থেকে একটা আগুনের ঝড় এসে পড়ায় দিলেন, কাবিলের কোরবানি কবুল হয়ে গেল না। কাবিল বলেন আমি এটা মানতে পারবো না। এখন বলছিলেন যদি কোরবানি যারটা কবুল হবে সে তার বোনকে বিবাহ করবে নিয়ম অনুযায়ী। যেটা হাবিলটা কবুল হয়ে গেছে, হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এখন কাবিল এটা মানতে পারলেন না, বলেন আমি তোমাকে হত্যা করে ফেলবো। নিয়ম অনুযায়ী কাবিল ওটাকে হত্যা করে ফেলল। এরপর আরো বহু ঘটনা আছে, যেহেতু এই ঘটনা বলতে গেলে আমার ওদিকে যাওয়া হবে। এই জায়গা থেকে কোরবানির নিয়ম চালু হয়ে আছে। পরে সর্বপ্রথম কেমনে হাবিলকে গর্ত খনন করে কোরবানি হয়ে মাটিতে দাফন করলেন, এই ঘটনা আরো বহু লম্বা। এই জায়গা থেকে কোরবানির প্রচলন চালু হয়ে গেছে। এরপর থেকে যত নবীরা আসছে সবাই কোরবানি করছে। কোরবানি করতে করতে আমাদের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইনার পর্যন্ত চলে আসলেন। এই জায়গা থেকে আমাদের সুন্নাত বলা হয়েছে। এই জায়গা থেকে সুন্নাত কেমনে হলো? এই জায়গা থেকে আমাদের বেশি তাকিদ দেয়, এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের এই কোরবানির প্রথা বেশি চালু হয়ে গেল। কেমনি চালু হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গেল। বয়স হওয়ার পর ওনার সন্তান জন্মগ্রহণ করে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার আপনি আমাকে সৎ সন্তান দান করুন। কি সন্তান? সৎ সন্তান দান করুন, নেককার সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করলেন। এবং আল্লাহ তাআলা পরে আয়াতে সাফাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, এরপর আমি তাকে সহনশীল একটা সন্তান দান করলাম। কি সন্তান? সহনশীল সন্তান দান করলাম। মুফাসসিরিন কিরাম বলেন, সহনশীল এই জন্য বলা হয়েছে এখানে, এমন সন্তান তাকে দান করা হয়েছে, এমন একটা সন্তান দুনিয়া আসবে যে সন্তান এমন নম্র ভদ্র অধিকার দেখাবে, এমন কিছু নিদর্শন দেখাবে যেগুলো কিয়ামত পর্যন্ত এমন সন্তান আসবেও না আর কেউ দেখাতেও পারবে না। সুবহানাল্লাহ। এমন কিছু নিদর্শন দেখায় যাবে। এই জন্য বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবাই করছিলেন তখন বলছিলেন যে আব্বা আপনার চোখকে আপনি বেঁধে দিন, আপনার পরনে যেগুলো আছে এগুলো আপনি ঠিক করে নেন। মানে এমন সহনশীল সন্তান যখন জবাই করার জন্য বললেন যে আমি পিতা তোমাকে স্বপ্ন দেখছি, আল্লাহ তাআলা তোমাকে জবাই করার জন্য বলছেন। তা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ইসমাইলকে, ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি যেহেতু স্বপ্ন দেখছেন আল্লাহ তাআলার হুকুমে আপনি রেডি হয়ে যান আমাকে জবাই করার জন্য, আমিও আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জবাই হওয়ার জন্য রেডি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমন সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সহনশীল সন্তান দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, দুনিয়া আসলেন, আসার পর থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম যখন তারপরে আল্লাহ তাআলা বলেন, আজকে যে আয়াত আমি তেলাওয়াত করছি,
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام عني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين এর ভিতরে আরো বহু ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন জবাই করবেন বললেন, আব্বা আমি তোমাকে স্বপ্ন দেখছি, স্বপ্নের ঘরে আমি জবাই করতেছি, তোমাকে স্বপ্ন দেখছি, তুমি কি বলো, তোমার নাম কি? আপনারা কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কাছে তো জিগাইলেন, আল্লাহ তাআলা অর্ডার করছে ইসমাঈলকে জবাই করার জন্য, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাই করবেনই করবেন, তাহলে আবার ছেলের কাছে কেন অনুমতি দিলেন? এখানে আল্লাহ তাআলা একটা নিদর্শন দেখাইছেন যে আমার ছেলে আমি তাকে দান করছি, যে ছেলে ইব্রাহিম যেমন আমার অর্ডার, আমার কমান্ডার, আমার অর্ডার পালন করার জন্য যেমন রেডি, তেমন সন্তান আমি তাকে দান করছি, সেই সন্তান আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য রেডি আছে সবসময়। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈল আমি স্বপ্ন দেখছি বাবা যে তোমাকে আমি জবাই করতেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাইছেন, তুমি কি জবাই হওয়ার জন্য রেডি আছো নাকি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নের বাস্তবায়ন আপনি পালন করুন এবং আমিও স্বপ্নের বাস্তবায়ন পালন হওয়ার জন্য রেডি আছি। এরপরে বললেন, এরপরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আপনি আমাকে ধৈর্যশীল এবং এমন ধৈর্যশীল সন্তানদের পাশে পাবেন যারা কোনো